সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের পুরে ঠাসা আলুর পরোটা রেসিপি। এরকমভাবে তৈরি করলে পুরো ঠাসা থাকবে আর কোনো জায়গা ফেটে যাবে না, এরকম পারফেক্ট তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 4 কাপের মেপে 2 কাপ ময়দা। এখানে চাইলে আপনার গমের আটা দিয়ে তৈরি করে নিতে পারেন। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর মোটামুটি 4 থেকে 5 চামচ মতো সাদা তেল। চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, ঘি দিলে এটা টেস্টটা ভালো হয়। যারা ঘি খান তারা এখানে ঘি দিয়ে ময়ামটা তৈরি করে নিতে পারেন, তার পরোটাটা বেশ খেতে ভালো লাগে এবং সফট আরও বেশি ভালো হয়। এখন ভালোভাবে এটাকে আমি ময়াম দিয়ে নেব। এরকমভাবে ময়াম দিতে দিতে একটা ডোলার মতো হয়ে যাবে, এই জমাট ভাব হয়ে আসবে যখন, তখন আমি এটাকে এখানে যদি আমি খাস্তার মতো পরোটা করি তাহলে কিন্তু এরকম পারফেক্ট ময়াম দিয়ে নিতে হবে। এখানে হালকা যখন ঝুরঝুরে হয়ে আসছে তখন আমি এরকম হালকা গরম জল মৌসুম এটা জল আমি ব্যবহার করলাম। এটা দিয়ে আমি ডোটা ভালো করে মেখে নেব। এইদিকে আমি পুরটা তৈরি করে নেব বলে ওভেনে একটা ফ্রাই প্যান বসে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে 2টো পেঁয়াজ ছোটো সাইজের কেটে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের পরিমাণটা অল্প পরিমাণে লাগে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে বলে আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচানো। এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো পরে ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করেছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরা, ধনে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা। আমি যেহেতু কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি তাই আর আমি লঙ্কা বাটা ব্যবহার করিনি। এখন এখানে ঝালের পরিমাণ খেলে আপনি লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন সব মশলাগুলো দিয়ে এর মধ্যে আমি কষে নেব। মশলাটা থেকে বুঝতে পারছেন তেল ছাড়তে শুরু করেছে। এখানে আগে থেকে আমি 4-5টা আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে এরকম ভেঙে রেখেছিলাম। এটা ভালোভাবে ভেঙে নিতে হবে আলুটাকে, যাতে এখানে জমাট আলুর দলা না থাকে। এরকমভাবে আমি একটা ম্যাশারের সাহায্যে ভেঙে নিয়েছি। এখন আলুটাকে পুরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যতগুলো মশলা আছে সবগুলো যাতে ভালোভাবে মিশে যায়। এখানে আমি কিছু বাদাম ভাজা আছে সেটা খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে। এটা দিলে খেতে বেশ ভালো লাগে। চাইলে এখানে ছোলা বাদামও ব্যবহার করতে পারেন। এখানে চাইলে আপনারা ধনেপাতা কুচানো একটু ছড়িয়ে দিতে পারেন। এটা পুরটা রেডি হয়ে গেছে। এইদিকে ডোটা আমি যে মেখে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা এইদিকে হয়ে গেছে, এটা সেট হয়ে গেছে ভালোভাবে। এখান থেকে আমি 4টে লেচি তৈরি করলাম, 4টে পরোটা তৈরি হবে। এখন এরকমভাবে রুটির মতো করে বেলে নিলাম। বেলে নেওয়ার পরে আমি পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মুড়ে দেবো ভালোভাবে। এরকমভাবে মুড়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন। এরকমভাবে মুড়ে দিলে প্রত্যেকটা কিন্তু এর মুড়ে দেওয়ার পরে এরকমভাবে আমি সব দিকে ছড়িয়ে দিচ্ছি পুরটা, তাহলে সব দিকে ছড়িয়ে যাবে আর এটা বেলার সময় কিন্তু ফাটবে না। এখন আমি এরকম ময়দা দিয়ে এটাকে বেলে নেব। চাইলে আপনার তেল দিয়ে এটাকে বেলে নিতে পারেন। যে জায়গাটা ফেটে যাবে মনে হচ্ছে সেই জায়গাটা, যে জায়গাটা ফেটে যাচ্ছে সেই জায়গাটা এরকমভাবে অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে দিলে আর এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরকমভাবে বেলে নিতে হবে। এখন ফ্রাই প্যান ওভেনে বসে ভালোভাবে তেল দিয়ে গরম করে নিলাম। এখানে চাইলে আপনার ঘি দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। আমি সাদা তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। এখন উল্টে পাল্টে একটা মিডিয়াম ফ্লেম করে নিই পরোটাটা ভেজে নেব। দেখে বুঝতে পারছেন কালারটা যেরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে তখন আমি এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তার ভেতর দিকটা ভালো পারফেক্টভাবে ভাজা যায়। এখানেও তার উপর থেকেও ক্রিপসি, ভেতর থেকে ক্রিপসি হবে। এরকমভাবে সেঁকে নিলে আমি এরকমভাবে সবগুলোই ভেজে নিচ্ছি। এরকম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আলুর পরোটা। এরপরে চলে আসছি আলু পরোটার সঙ্গে পনির মটরের রেসিপি। এটা এরকমভাবে তৈরি করলে জাস্ট অসাধারণ হয়। এরকমভাবে আমি তৈরি করে নিলাম। এখন এইদিকে পনিরটাকে ভেজে নেব। আগে থেকে আমি পনিরটা এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে সাইজটা আপনার নিজেদের পছন্দ মতো করে কেটে নেবেন। এটা যেহেতু হোমমেড পনির আছে একটু ভেঙে গেছে। এখন এখানে কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে এখানে দিয়ে দিলাম গোটা জিরে কয়েক সেকেন্ড এটা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে বেটে রাখা আছে পোস্ত বাটা, 4 মগজ। এগুলো আমি হাফ চামচ করে নিয়ে এগুলো পুরোটাই 1 চামচ টোটাল ভেজে নিয়েছি। আর এখানে 10টা কাজু এটা বেটে নেওয়া আছে। তেলের মধ্যে এটাকে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন অল্প পরিমাণে ভেজে নেওয়ার পরে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারটা সুন্দর হয়। চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে এখানে ঝালও চলে আসে আর কালারটা বেশ সুন্দর আসে। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা কষতে কষতে কিন্তু এখানে তেল ছেড়ে যাবে যখন, তখন পারফেক্ট
মশলাটা কষা হয়ে যাবে। মশলাটা কষা হয়ে গিয়ে দেখে বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমি কষে নিচ্ছি। এখানে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন, যেমন ঝাল খাবেন সেই হিসেবে ঝালের পরিমাণটা নিয়ে নেবেন। আমি যেহেতু পনিরের পরিমাণটা অল্প নিয়েছি তাই অল্প পরিমাণে দিয়েছি। আর দুটো এখানে কাঁচা লঙ্কা অর্ধেক করে চিড়ে আমি দিয়ে দিলাম। এখানে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে মটরশুঁটি আছে, এটা শীতকালীন হলে মটরশুঁটি পেয়ে যাবেন। আর ফ্রোজেন থাকলে গরমের সময় এটা আগে থেকে 1 ঘন্টা আগে বের করে আমি এটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি পনিরটা। মটরশুঁটিটা দেওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো এটাকে কষে নেব। পনিরটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই মটরটা আমি আগে দিয়ে এটাকে 3-4 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এখন পনিরটা যেহেতু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, পনিরটা ভেজে নিয়ে এখন ধনেপাতা কিছুটা দিয়ে এটা 3 থেকে 4 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেম করে সেদ্ধ করে নেব। ভালোভাবে ফুটে নেব, পনির তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেলে পনির সেদ্ধ হয়ে যাবে। এখন এরকমভাবে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট পরে ওভেন বন্ধ করে দিলাম। খুব সহজে তৈরি হয়ে গেছে মটর পনির রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তার এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।